ফিফথ সেমিস্টারের আজকে গতকাল একটা তোমাদের ক্লাস হয়েছে, এলপিপি ক্লাস নিয়েছি, ফর্মুলেশন অফ এলপিপি আর ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা হয়েছে। তো দুটো অঙ্ক করানো হয়েছে আজকে, খুব অল্প মিনিট, 40 মিনিট তোমাদের ক্লাস নেবো। লিনিয়ার অ্যালজেব্রা তোমরা অলরেডি জেনে গেছো, গ্রুপে তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দেবো যে লিনিয়ার অ্যালজেব্রা বা অ্যালজেব্রা পার্ট, এটা হচ্ছে তোমাদের সিসি 12। সিসি 12 এর দুটো পার্ট, গ্রুপ 3 2 সিলেবাসে যেটা বলছে, আর লিনিয়ার অ্যালজেব্রা 2। ঠিক যেমন প্রতিবারের সিসি পেপারগুলো তো হয় 60 মার্কস, 65 মার্কস, 65 মার্কসের, তার মধ্যে 20 মার্কস এমসিকিউ। জানো তোমরা, এগুলো পুরোনো কথা, বারবার বললে বিরক্ত হবে। 45 মার্কস বড় কোশ্চেন। প্রথম দিনই গাইডলাইনটা বলে দিই তোমাদের। তো এমসিকিউ থেকে গ্রুপ থেকে মোটামুটি 5টা দেখেছো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, গ্রুপ থেকে 5টা এমসিকিউ, আর লিনিয়ার অ্যালজেব্রা থেকে 5টা এমসিকিউ। না সবাই জানে না, প্রতিবারে একই হচ্ছে কি দেখে নি। হ্যাঁ, প্রতিবারই গ্রুপ থেকে 5টা, আর লিনিয়ার অ্যালজেব্রা থেকে 5টা। বিষয় একটু বলে দিই তোমাদের, শোনো, কথা বলো না। লিনিয়ার অ্যালজেব্রা অঙ্কর কথা বলো না। লিনিয়ার অ্যালজেব্রা সিলেবাস যেটা লিখেছে দেওয়া হয়েছে আর কি, সিলেবাসটা একটু বড়, তুলনামূলকভাবে গ্রুপ থিওরি সিলেবাসটা ছোট। বিষয়টা হলো যেটা, যে লিনিয়ার অ্যালজেব্রা সিলেবাস বড় হলেও লাস্ট যে কবছর কোশ্চেন হচ্ছে আমরা লক্ষ্য করছি যে, এবং সিলেবাসটা বড় এবং সিলেবাসটা এমএসসি ঘাসা সিলেবাস। ঠিক আছে, যেমন প্রথম সিলেবাসের দিকে ডুয়াল স্পেসিস এন্ড ডুয়াল বেসিস, লাস্ট 4 বছর এই সিলেবাসে পড়াচ্ছি তো, নাকি 3 বছর পড়াচ্ছি? এটা নিয়ে 4 বছর হচ্ছে, এটা নিয়ে 4 বছর হচ্ছে। ধরো 20 কোশ্চেন হচ্ছে, 20 21 22 23 এবারে 24, তাই তো? বোঝা গেল? তো যাই হোক, তো প্রতিবারই দেখছি একই ধাঁচা। লিনিয়ার অ্যালজেব্রা কিছু মেকানিক্যাল প্রবলেম করছে, বোঝা গেল? প্রতিবারই লিনিয়ার অ্যালজেব্রা কিছু মেকানিক্যাল প্রবলেম করছে, মানে কিছু থিওরি না জেনেও ছাত্ররা কিন্তু অঙ্কগুলো করে দেবে, এমন কিছু প্রবলেম করছে। যেমন ধরো এই যে এরকম ধরনের অঙ্ক, ডায়াগোনালাইজ দ্য ম্যাট্রিক্স এ অর্থোগোনালি। একটা ম্যাট্রিক্স দেবে, তাকে অর্থোগোনাল ডায়াগোনালাইজ করতে হবে। এটা আমি কোশ্চেনটা নিয়ে আছি 2021-এ। তারপরে আবার একটা অঙ্ক দিচ্ছে, ফর দ্য ম্যাট্রিক্স এ ফাইন্ড অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স পি সাচ দ্যাট পি ট্রান্সপোজ এ পি ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। বুঝা গেল? এটা খুব ইজি অঙ্ক। কিন্তু ওই যে কথা, যেটা শিডিউলে মেঘ দেখার কথা, বিষয়টা হচ্ছে যেহেতু ক্যালকুলেশনের সব ব্যাপার থাকে, আর যেহেতু একই ধরনের অঙ্ক, ছাত্ররা খুব একটা গুরুত্ব সহকারে করে না। বোঝা গেল? দুটো একটা করে কি করে, ছেড়ে দেয়, যে একই রকম তো করে নেবো এখন। বোঝা গেল? এটা কিন্তু করবে না, এটা করলেই কিন্তু বিপদ। আমি মোটামুটি তোমাদের বই বলতে বলেছি, ফেডবার্গের বই, যে বইটা অলরেডি ওই ছবিটা পাঠিয়েছ ফার্স্ট পেজে, ফেডবার্গের বই, আর আমাদের মানে ধর্মগ্রন্থই বলি আমরা, এসকে মাপার বই তো সবার হাতে আছেই। তো ফেডবার্গের বই কিনে যে তোমরা একবার সব বুঝে যাবে তা কিন্তু নয়, যেহেতু বিদেশি লেখকের বই আছে, অনেক কিছু আছে, যেহেতু বিদেশি লেখকের বই একটু কম বুঝবে, কিন্তু অন্যান্য যে বইগুলো আছে তার তুলনায় ফেডবার্গ অনেক সহজ করেই লিখেছেন। ঠিক আছে, ওনারা 3টে লেখক আছেন, কিন্তু ওটা ফেডবার্গ বলেই পরিচিত। ফেডবার্গের বইটা একটা কি খুব কাজে দেবে তোমাদের, নিশ্চিত। তোমরা যেহেতু এখন 5th সেমিস্টার চলছে, এরপরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য তোমরা তৈরি হবে। ধরো কেউ জ্ঞান দেবে, জ্ঞান নিয়ে কথাবার্তা পরে হবে, একটু সময় খুবই বলেছে কম পড়াবো, 35 মিনিট আছে পড়াবো, বুঝে গেল? তো মানে বিষয়টা কি, জ্ঞানের ব্যাপারটা কি, কি খরচ হয় না হয় ভর্তি হলে, বুঝে গেল? কি র্যাঙ্ক করলে তবে ভালো ইনস্টিটিউশন পাওয়া যায়, সেগুলো সব বলবো। তারপরের কথাটা বলি আমি, এই যে মেকানিক্যাল অঙ্কগুলো, এগুলো কিন্তু একটু করতে হবে। যেমন একটা টাইপের অঙ্ক থাকবে, আইগেন ভেক্টর বের করতে হবে।
আইগেন ভ্যালু বের করতে হবে, আইগেন ভেক্টর বের করতে হবে একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ক্লাসটা চলছে না বন্ধ হয়ে গেছে? চলছে। তো আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করার সময়ও যেমন ছাত্ররা কি করে ফেলে, ভুল করে ফেলে। হয়ে গেল, করা হয়েছিল বলেই তো করবে না তোমরা, ওটাই তো বিপদ বলছি। ছাত্ররা কিন্তু একবার করা আছে জানি আমরা, ছাত্ররা ভুল করে ফেলে, অঙ্কগুলো মেলাতে পারে না। আর এক একটা অঙ্ক অনেক বড় হয়ে যাবে, ধরো 2-2.5 পাতা হয়ে গেল, 3 পাতা হয়ে গেল, পরীক্ষার হলে এইরকম বড় অঙ্ক থেকে তোমাদের টেনশন হয়ে যায়। ঠিক আছে, সেই তুলনায় কিন্তু কিছু টপিক আছে যেগুলো ধরুন আমি জানি ছেড়ে দেবে হয়তো, ডুয়াল স্পেস ডুয়াল বেসিস, তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখবে অনেক রকম অঙ্ক দেওয়া আছে। 2021 সালে মনে হয় অনেক ছাড়তাম, বুঝতে পারলে কথাটা, অনেক ক্লাস দেওয়া আছে, দেখে নিন। বোঝা গেল, একদম যেসব দেওয়া আছে সবই মানে পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করিয়েছি, বিশেষ করে 2020 আর 2021 সলভ করিয়েছি। দেখেছো কি? কালকেও দেখেছে কিছু ক্লাস, বুঝলে? ওইটা থেকে ছেলেরা প্রচুর উপকৃত হয়েছিল। এরকম ধরনের সেম না, ও দেখেছে, কেন দেখবে না? দেখবে তো নিশ্চয়ই, ইউটিউবে দেওয়া আছে দেখার জন্য। বুঝে গেল, প্রথম দিকে কয়েকটা ক্লাস কিন্তু দেখে বুঝতে পারবে না, তখন ক্যামেরা ঠিক ছিল না, বোর্ডে দেখে করা হয়েছে, ওটা ডুয়াল স্পেসের বুঝতে পারবে না, কিন্তু পরে দিকে ক্লাসগুলো বুঝতে পারবে। এবং মেকানিক্যাল অঙ্ক সব সালের অঙ্ক করানো আছে, ওটা দেখে ছাত্ররা অনেক উপকৃত করা হয়েছিল। অ্যানিহিলেটর বের করা, এটা করা, ওটা করা, বুঝে গেল? তো ওগুলো তোমরা দেখে কিছুটা হেল্প পেয়ে যাবে অলরেডি। তো আজকে আমি এখন যেটা শুরু করবো বলছি, আর 1/2 ঘন্টা আছে, যেটা শুরু করব সেখানে কিন্তু আমি ওই করবো আর কি বলে, মানে আমি এবারে শুরুতে তোমাদের ডুয়াল স্পেস ডুয়াল বেসিস জিনিসটা করাচ্ছি না, ওটা একটু পরে করাবো। কিন্তু ওখান থেকে ভালোই প্রশ্ন আসে, কেন ওটা করাচ্ছি না? একটু কঠিন আছে, তোমাদের শুরুতেই ওটা শুরু করলে তোমরা অনেকেই কি হয়ে যাও, একটু ইন্টারেস্ট হারিয়ে ফেলো, হয়ে গেল। ওটা পুরো একটা মানে অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, মানে ভি একটা ভেক্টর স্পেস, বুঝতে পারলে ব্যাপারটা? ওখানে ভি থেকে এফ পর্যন্ত যত লিনিয়ার ফাংশনালস আছে, সেই লিনিয়ার ফাংশনালসের কালেকশন আমার একটা স্পেস গঠন করে, বুঝে গেল? ওকে বলা ডুয়াল স্পেস অফ ভি, ঠিক আছে? তারপরে আসবে ডাবল ডুয়াল, তারপরে আসবে তোমার ডুয়াল বেসিস। এগুলো থেকে কিন্তু প্রশ্ন প্রতিবারই আসে, এবং তোমরা যদি ইউটিউব চ্যানেলটা আমার সার্চ করে দেখবে যে আসে কোশ্চেন, অনেক কিছু করার আছে, দেখেছো না? দেখো মানে প্রতি একটা কাজ করলে অনেকটাই হয়ে যায়, মানে করতে পারো তোমরা। এগুলো তো থাকার সুবিধা তোমাদের, বুঝে গেল? এগুলো তোমাদের হাতে থাকার সুবিধা। তো যাই হোক, যেহেতু তোমরা ইন্টারেস্টটা কঠিন জিনিস ফার্স্ট ধরার ফলে, বাবা কথা বলো না, কঠিন জিনিস ফার্স্ট ধরার ফলে যেহেতু তোমরা ইন্টারেস্টটা হারিয়ে ফেলো, তাই আমি এবারে সহজ জিনিসটা প্রথমে ধরছি। কিন্তু কঠিন জিনিস ফার্স্ট করিয়ে দেওয়ার পিছনে আমার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হচ্ছে কঠিন জিনিসটা লাস্টে করলে তোমাদের মাথায় ঠিকঠাক ঢুকতে চায় না, টেনশন হয়, সেই জন্য আমি কঠিন জিনিসটা ফার্স্টে করিয়ে দিই। কিন্তু ঠিক আছে, ওটা কোনো কঠিন নয়, শুনলেই হবে, বুঝলে? দেখো, আজকে আমি এখন ইনার প্রোডাক্ট স্পেসটা শুরু করছি, বুঝে গেল? একটু কথা ফার্স্টই বলে রাখি, তোমরা সিলেবাস দেওয়া আছে তোমাদের, বুঝলে? দেখো, মানে অনেকেই দেখছি আমার বন্ধু বান্ধব যারা পড়ায় বা অনেক যারা পড়াচ্ছ তোমরা, বা তোমরা যে বিভিন্ন জায়গায় পড়ছো, তারা কিন্তু এই ইনার প্রোডাক্ট স্পেস চ্যাপ্টারটা এসকে মাপা স্যারের বই থেকে পড়াচ্ছে। এখানে একটু সমস্যা আছে। এসকে মাপা স্যার যে থিওরিগুলো প্রমাণ করিয়ে গেছেন, সব রিয়েল ইনার প্রোডাক্ট স্পেসে করিয়ে গেছেন, কিন্তু তোমরা সিলেবাসে শুধু লেখা আছে ইনার প্রোডাক্ট স্পেস, তো বলা নেই রিয়েল। কোনো একবার তুমি দেখে নাও, আমার কাছে জেরক্সটা নেই, এটা কিরকম ধরনের কাজ হচ্ছে? আমি সিলেবাসটা খুলতে বলছি, খুলছো না, 1/2 ঘন্টা সময় লাগিয়ে দিচ্ছ। ঠিক আছে, ওর খুলতে হবে না, হয়ে গেল, একদিন তো দেখছি আমি, বোঝা গেল? ওখানে শুধু আছে ইনার প্রোডাক্ট স্পেস, বোঝা গেছে? তো এসকে মাপা স্যার যেটা করিয়েছেন, রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস করিয়ে গেছেন, বোঝা গেল? মানে উনি সংজ্ঞাতে বলেছেন যে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেসটা কেমন হয়, কিন্তু উনি থিওরিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রমাণ করে গেছেন রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস ধরে। বন্ধ হয়ে গেলে বলবে ক্লাসটা, ঠিক আছে? অনলাইনে তো আমি বলবো তোমরা কিন্তু এটা থেকে ফলো করবে না, ঠিক আছে? ঠিকঠাক এক্সামিনারের খাতা পড়লে কিন্তু পেটে শূন্য করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্ট আমি শুরু করছি ইনার প্রোডাক্টের সংজ্ঞা। কি বললাম? ইনার প্রোডাক্টের সংজ্ঞা। ইনার প্রোডাক্ট মন দিয়ে শোনো। ধরো ভি একটা ভেক্টর স্পেস, ওখানে ফিল্ড এফ, যেখানে এফটা হচ্ছে ফিল্ড অফ রিয়েল নাম্বার অথবা ফিল্ড অফ কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। মানে এটা দুটোই লেখা আছে, বুঝলে? এফ ইজ আইদার ফিল্ড অফ কি রিয়েল অর এফ ইজ ফিল্ড অফ কি কমপ্লেক্স। দেখো লিখে হচ্ছে আমি, লেট এফ বি দ্য ফিল্ড অফ, লিখতে পারছো? আমি সরে যাই, নাহলে লিখতে পারবে না। লেট ক্যাপিটাল এফ বি দ্য ফিল্ড অফ
real numbers or the field of কি complex numbers হয়েছে ধরা যাক ক্যাপিটাল লেটার হচ্ছে field of real numbers or the field of complex numbers and মানে একটা হচ্ছে field of real number অথবা field of complex number and V be a vector space over F বললাম V একটা vector space over the field F and inner product on V V এর উপর একটা দেখতে পাচ্ছ না কাট হয়ে যাচ্ছে বলো যারা ওখানে দেখছো অনলাইনে দেখছে যারা যারা রেসপন্স করো আর গিভ আপ টিউকে রেসপন্স করো যারা ভালো নেটওয়ার্ক সে রেসপন্স করো দেখতে পাচ্ছ তো নো রেসপন্স হ্যাঁ স্যার দেখা যাচ্ছে চ্যাটে মেসেজ করতে পারো অসুবিধা নেই চ্যাট করতে পারো চ্যাটে মেসেজ শোনো and inner product on V is a function which assigns to each product pair of vectors alpha comma beta in V a scalar in F denoted by inner এরকম ভাবে লেখা হবে angular bracket alpha comma beta মানে কথা তোমাদের একটু একটা ভালো লাগে না কি বললাম সেটা আমি লিখছি দেখো ইনার প্রোডাক্ট মানে ওটা একটা ম্যাপিং বাংলা কথা এটা তো বুঝতে পারবে ভি একটা ভেক্টর স্পেস এরা বুঝতে পারবে আমি যেটা বলছি ভি একটা ভেক্টর প্লাস্টিকে চলে যাবে বাপ চলে যাবে ছুটে আসবে ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এ ইনার প্রোডাক্ট হচ্ছে একটা ম্যাপিং ম্যাপিংটা কোথা থেকে কত পর্যন্ত বলো ম্যাপিংটা কোথা থেকে কত পর্যন্ত ম্যাপিংটা হচ্ছে ভি cos ভি থেকে কত পর্যন্ত এফ পর্যন্ত আমি আসছিলাম না আগে তাহলে ভালো হয় আমি কিন্তু এর উপরে দুটো ক্লাস নিয়েই আমি কিন্তু এই ডুয়াল স্পেস এ চলে যাব বুঝেছো কারণ ওইটা তোমাদের কঠিন আছে তো ওইটাকে আগে পড়ে যেতে হবে হ্যাঁ বাবা না এরকম ভাবে কিছু মানে নির্দিষ্ট নিয়ম করে কিছু আসে না এটা একটা সমস্যা বুঝলে কটা পাঁচটা করতে হয় কটা দিয়ে দেয় পড়ার থেকে পরীক্ষা দিয়ে বেশি কথা হয় বুঝলে পড়াবো একটা জিনিস আছে পরীক্ষার বেশি কথা হয় অ্যানসার 5 1 2 3 4 5 6 7 8 8টা দেয় 5টা করতে হয় হয়ে গেল কোথায় কোনো নির্দিষ্ট নিয়ম করে দেয় ইনার প্রোডাক্ট সেট থেকে একটা দেবে ডুয়াল স্পেস থেকে একটা দেবে ওদের যেটা মনে হয় করে বুঝলে অ্যানসার 5 কোশ্চেন আউট অফ 8 কোশ্চেন ঠিক আছে শোনো ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড কি বললাম এফ একটা ইনার প্রোডাক্ট হচ্ছে একটা ম্যাপিং ম্যাপিংটা যদি আমি এফ নাম কোথা থেকে কত পর্যন্ত ম্যাপিং ভি ক্রস ভি থেকে কত পর্যন্ত ম্যাপিং এফ পর্যন্ত বুঝেছো এইটা পরীক্ষার সময় এটা লিখ ডিফাইন ইনার প্রোডাক্ট এটা লিখ আমি বোঝাচ্ছি ওটা ওখানেই লেখা আছে এই যে ফাংশন সেই তো ম্যাপিং রে বাবা এদিকে দেখ কিন্তু তো আসলে বলে ওর দিকে দেখ ওইদিকে দিচ্ছে সে এলে তো মেরে তো মাথা খারাপ করে দিবে একবারে কান মতো গরম করে দিবে তুই যা শুরু করেছি দেখো an inner product on V is a function কোথা কত পর্যন্ত ফাংশন V cos V থেকে কত পর্যন্ত f পর্যন্ত আচ্ছা বাবা f যদি এখান থেকে এখান পর্যন্ত ম্যাপিং হয় তাহলে এখানকার বস্তুর জন্য একটা কি পাবে f এর একটা বস্তু পায় ছোটবেলা থেকে ম্যাপিং এর সংখ্যা পড়েছো ক্লাস 3 তে তাহলে এখানকার বস্তু v cos v এর বস্তু কি রকম অর্ডার পেয়ার কত হবে আলফা বিটা তার জন্য এখানে কি একটা ইমেজ ওই ইমেজটাকে আমরা ডিনোট করব কেমন দিয়ে বলেছি অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা বিটা বুঝা গেল নিমকি ব্র্যাকেট আলফা বিটা হ্যাঁ হয়েছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা বিটা দেখো লেখা আছে and inner product on V is a function ফাংশন হলে কি হয় সেটা এখান থেকে এখানকার একটা বস্তুর জন্য এখানে একটা বস্তু অ্যাসাইন করে is a function which assigns যেটা অ্যাসাইন করা মানে কি চিহ্নিত করে to each ordered pair of vectors alpha comma beta in V a scalar in F এখানে একটা কি স্কেলার বুঝেছো না বুঝেনি এখান থেকে যদি এখান পর্যন্ত ম্যাপিং হয় তাহলে এখানকার যে কোনো বস্তুর জন্য এখানে একটা কি হবে এলিমেন্ট পাওয়া যাবে তাহলে এখানকার বস্তু কি লিখছে টু ইচ অর্ডার পেয়ার অফ ভেক্টরস এই অর্ডার পেয়ার অফ ভেক্টরস আলফা বিটা এন্ড ভি এ স্কেলার ইন এ আমি সংজ্ঞাটা লিখেছি ফ্রেড বাক্যের বই থেকে লিখেছি ঠিক আছে যেগুলো ওখানে ভালো লেখা আছে লিখে দেবো একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে আর ভালো হয়েছে হাসটি হ্যাঁ বুঝতে পারলে বাবা
ঠিক আছে, শোনো ওইসব লিখতে হবে। ফেড বাগটা কিনলে কিনতে পারো, 450-500 টাকা দাম নেবে ফেড বাগটা, বুঝতে পারলো? কথা রাখবে একটা, এই যাবে ওই উপর লেভেলে এই যাবে একটা, ঠিক আছে? দেখো শোনো, এখন an inner product on V is a function ম্যাপিং। কোথা থেকে কোথা পাইতো? এখান থেকে। তাহলে এখানে বস্তুর জন্য এখানে একটা বস্তু পাবে which assigns to each order pair of vectors alpha comma beta in V a scalar in it। তাহলে এখানকার অর্ডার পেয়ার আলফা বিটার জন্য একটা কি পাবো? স্কেলার পাবো। স্কেলারটা কি দিয়ে ডিনোট করা হচ্ছে? ইনার প্রোডাক্ট আলফা বা অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা। In such a way that for alpha beta gamma in V and all scalars in A, বাবা যে কোনো ম্যাপিং দিয়ে আমি ইনার প্রোডাক্ট বলবো না, যদি সেই ম্যাপিংটা কি করে? নিম্নলিখিত শর্তাবলী যদি কি করে? সিদ্ধ করে। এখান থেকে এখান পর্যন্ত যে কোনো ম্যাপিং দিয়ে আমরা কি বলবো না? ইনার প্রোডাক্ট বলবো না। এখান থেকে এখান পর্যন্ত একটা ম্যাপিং, এখানকার বস্তু অর্ডার পেয়ার আলফা বিটার জন্য যদি ইমেজটা হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা বিটা, এটাকে আমরা কি বলবো? বাবা কি বলবো? ইনার প্রোডাক্ট বলবো যদি নিম্নলিখিত শর্তাবলী কি করে? সিদ্ধ করে। দেখো লেখা আছে for all alpha beta gamma in V and all scalars in A, বলে এবার শর্তগুলো আছে। কি কি শর্ত? আলফা প্লাস বিটা গামা সমান আলফা গামা প্লাস কত? বিটা গামা। বাবা আলফা বিটা গামা সব কার বস্তু? ভি এর বস্তু। ছেড়ে যাচ্ছে, কি হচ্ছে? পরিষ্কার করতে বাংলা কথা, ছেড়ে যাচ্ছে। এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা প্লাস বিটা কমা গামা, অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা গামা প্লাস বিটা গামা। দ্বিতীয় শর্ত বি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট সি আলফা বিটা সমান সি ইনটু কত? অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা। তৃতীয়, ইনার প্রোডাক্ট the angular bracket beta alpha সমান angular bracket alpha বাড়ালো। এত কষ্ট দাও। বার তোমরা বার জানো তো? আচ্ছা বুঝিয়ে বলে দিচ্ছি। ইনার প্রোডাক্ট বিটা আলফা সমান ইনার প্রোডাক্ট আলফা বিটার বার, আর বার ডিনোট দা কমপ্লেক্স, বলো যেখানে বারটা কাকে ডিনোট করছে? আর বার ডিনোট দা কমপ্লেক্স কনজুগেশন। দেখতে পাচ্ছ না গাঢ় হয়ে যাচ্ছে? বলো আর বার ডিনোট দা কমপ্লেক্স কনজুগেশন। শুনছিস বা? তার মানে এইরকম কেস জেড ছিল একটা কমপ্লেক্স নাম্বার, তোমরা জানো কমপ্লেক্স নাম্বার নরমাল ফর্ম কি রকম? সেটা ধরো a প্লাস i, তাহলে এর কমপ্লেক্স কনজুগেটকে আমি যে মান দিয়ে ডিনোট করি সেটা আমরা লিখি কি? জানো না? জানো, বুঝেছো তো? চলো আচ্ছা, এই তিনটে শর্ত হলো, আরো একটা শর্ত আছে, লেখো কি বলে লেখো। ইনার প্রোডাক্ট আলফা আলফা গ্রেটার দ্যান 0। inner product alpha alpha greater than 0 ওরা এলো মনে হয়, চিটকিটা খুলে দে। inner product alpha alpha এটা রুমবারা আসছিল তো, ট্রেন তো লেট করে দেবো বুঝলি? হ্যাঁ ওরা এসে গেছে, গেটটা খুলে দে যা বাবা। ওই তো বলা গেট খোলা, তো ঘরে বসে আছে বুঝলি? inner product alpha alpha greater than 0 কখন? if alpha be a non-null vector, লেখো if alpha if alpha be a non-null vector, বস বড় সমস্যা করে দিচ্ছে তোমাদের ট্রেনটা, তাই তো? আচ্ছা একটু শান্ত হও, দেখো শুনে নাও। ফার্স্ট আমি একটা কথা তোমাদের বলিনি, কথাটা আমার বলে নেওয়া উচিত। এইবারে যদি একদম ফার্স্টে সবচেয়ে অলক্ষণে কথাটাই বলি, এবারে যদি কারো কোনো পেপারে সাপ্লি হয়ে যায় তাহলে কিন্তু ইয়াও লসটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। কারণ এই পরীক্ষাটা আবার কবে গিয়ে দিতে হবে বলো? এটা হচ্ছে 6 সেমের পরে, মানে তার ইয়ার লস অলরেডি হয়ে গেল। তবে একটা
বাবা একটু শুনে নাও। তবে একটা খুব খুশির খবর যে কোনো পেপারে সাপ্লি হওয়ার মতন পেপার এবারে নেই। তোমরা শুনেছো কি জানি না, লিনিয়ার যে কথাটা বললাম, কিন্তু পড়াশোনাটা একটু করতে হবে। একই টাইপের অঙ্ক, মেকানিক্যাল অঙ্ক আছে, আইগেন ভ্যালু বের করা, আইগেন ভেক্টর বের করা, করে 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 যাওয়া, সেরকম হয়তো 2.5 পাতা ধরে অঙ্কটা হবে। এবার যদি কোনোদিন বাড়িতে না করো তাহলে পরীক্ষা শুধু ওই রকম করে গেলেই পাস হয়ে যাবে। বলি আমি যে এত কিছু পড়াবো, দেখবে একটা এরকম শুধু লিনিয়ারটা পড়াবো, একখানি নোট হয়ে যাবে। বুঝা গেল কথা? সবটা করে যেতে পারলে তো খুবই ভালো, কিন্তু কোশ্চেনের যা ধাঁচ দেখতে পাচ্ছি, শুধু এরকম মেকানিক্যাল অঙ্ক করে গেলে 3খানা হয়ে যাচ্ছে। 3 5 3 5 না 3 6। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, শোনো আমার কথাটা শুনে নাও, শুনে নাও। কিন্তু একটা কথা, এই যে এবার তোমরা এইসব কথা দেখে নয় সাজেশনের উপর সাজেশন করছো, এটা একটা বড় বিপদ। আমরা পড়াচ্ছি পুরো সাজেশন করে। ভালো করে শোনো, অনেকবার বলেছি সবাইকে, এবারে ডাইনামিক্সে তোমরা যেটা করলে সেন্ট্রাল অরবিটকে বাদ দিয়ে আমরা পড়াচ্ছি পুরো কি করে সাজেশন করেই পড়াচ্ছি। কেন সাজেশন করে পড়াচ্ছি দেখো, আমি কিন্তু এটা তোমাদের পড়াইনি, প্ল্যানেটারি মোশন গত বছরের ক্লাসে ছিল, এবারে করাইনি। কোনোদিন আসছে না বলো, মানে ওটা সাজেশন অলরেডি করা হয়ে গেছে। ইলাস্টিক স্ট্রিং কোনোদিন আসে না বলে করাইনি, মানে আমরা অলরেডি কিছু বাদ দিয়ে দিয়েছি, মানে আমরা কিছু সাজেশন করে ফেলেছি অলরেডি। তারপরে তোমরা আবার কাটছো। তোমরা দেখেছো কি ওখানে রেজিস্ট্রিং মিডিয়ামের অঙ্ক সঙ্গে সেন্ট্রাল অরবিটের অঙ্ক, দে সেন্ট্রাল অরবিট 3টে চ্যাপ্টার দে বাদ দিয়ে। এটা মনে কৃষ্ণেন্দু তোমাদেরকে বুঝিয়েছে, কৃষ্ণেন্দু বুঝিয়েছে। ও শুনলে এবার খুব খিস্তি দেবে, কাউকে কিছু বলবে না। শোনো, যবে থেকে হোয়াটসঅ্যাপ এইসব যুগ হয়েছে তবে থেকে এই হয়েছে, কোনো একজন যেটা করছে সবাই সেই কাজটাই করছে। নিজের মধ্যে আলাদা করে আমাকে বাদ দিয়ে গ্রুপ হয়ে যাচ্ছে। আমি যদি কোনোদিন এটা শুনতাম যে তোমরা সেন্ট্রাল অরবিট বাদ দিয়ে দিয়েছো, কেউ যদি আমার মুখে বলতে, তাহলে কিন্তু আমি ঝাঁপিয়ে পড়তাম যে না একদম এটা করো না। যে অঙ্কটা পড়েছিল খুব পাতি অঙ্ক, এমনি করতে পারে পাতি অঙ্ক। আর ওই জন্যই সেন্ট্রাল অরবিট আমি অনেক আগে করে দিচ্ছি। মোশনে স্ট্রেট লাইন না করে সেন্ট্রাল অরবিট, যেহেতু একই ধরনের অঙ্ক সেটা ঘরে করতে, কিন্তু কোনো কথা যদি কেউ না শোনো কি হয়, পুরো পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে ওই জন্য যে কার কোথায় ইন্ডিকেশন বাবা আটকে যাবে, তোমরা করলেই না জিনিসটা কি করা যাবে। হ্যাঁ কি কোশ্চেন জানতে বলছিস নাকি? কোশ্চেন জানতে নেই বলছিস? না ওটা ওটা বইয়ের কোশ্চেন জানার মধ্যে নেই, কিন্তু পাতি অঙ্ক দেখলাম। আচ্ছা বাবা না থাকতে পারে। শোনো আমি একটা কথা বলি, পৃথিবীতে তো 10,000 বই আছে না পার্টিকেল ডায়নামিক্সের, তো ওই বইটা নেই, 9,000 হয়তো ওখানে থাকতে পারে, 10,000 থাকতে পারে। শোনো 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 এই শোনো, 9,999 খানা বই, তবে অঙ্কটা দেখলাম পাতি অঙ্ক, শুধু অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, আলফা ধরনের টুকরো করে দিলে হয়ে যাবে, বুঝতে পারলে কথা? কিছু নেই, বড় হবে না মোটা। দেখো শোনো, আচ্ছা এই 4টে কন্ডিশন ফুলফিল করলে তখন ওটা কি হয়ে যাবে, তখন এই ম্যাপিংটাকে বলা হবে ইনার প্রোডাক্ট, বুঝলে? এবার দেখো কিছু প্রপার্টি লেখো, প্রপার্টি লেখো, লিখে রাখো। আমি কি দেখলাম ইনার প্রোডাক্টের অ্যাক্সিওমের মধ্যে কি দেখলাম, আলফা প্লাস বিটা গামা সমান এটা হয় এটা হয় এটা হয়। দেখো এবার ইনার প্রোডাক্ট আলফা অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা বিটা প্লাস গামা সমান, বাবা তোমরা শুনছো, এটা ছিল সংজ্ঞায়, এখান পর্যন্ত হয়ে গেল সংজ্ঞা। আলফা বিটা প্লাস গামা সমান আলফা বিটা প্লাস কত, আলফা গামা হয়েছে। লেখো। তো বলবো স্যার এটা তো ছিল, এখানে কি ছিল যে যদি ফার্স্ট কম্পোনেন্টে যোগ থাকে তাহলে কি হবে, ভেঙে যায়। এবার ঠান্ডা মাথায় শোন, ঠান্ডা মাথায় শুন দিয়ে টেনশনে ছিল, তাহলে জেনে কোথায় কি হলো না, টেনশন করছিল, এটা করা উচিত না। আলফা প্লাস বিটা গামা, আমি একসাথে খিলাড়ি ছিলাম বে, আলফা প্লাস বিটা গামা ওটা ছেড়ে গেল, আলফা গামা প্লাস কত বিটা গামা, ওটা অ্যাক্সিওমে ছিল। এখানে প্রমাণটা দেখো, যদি সেকেন্ড কম্পোনেন্টে কি থাকে বিটা প্লাস গামা থাকে, তখনই কি হবে, ছেড়ে যাবে। প্রমাণটা করতে হবে। তাহলে প্রমাণ যে করবো আমরা অ্যাক্সিওম গুলো কাজে লাগিয়ে, এগুলোকে অ্যাক্সিওম বলছি যেগুলো সংজ্ঞার মধ্যে দেওয়া যায়।
তাই বলা হয়, বুঝলে? লেখো না, সেটা উল্লেখ করার দরকার নেই। শোন, আলফা বিটা প্লাস গামা এটা সমান কি হবে? এই মাত্র পড়েছি কি অ্যাঙ্গুলার ব্র্যাকেট আলফা বিটা সমান কত? অ্যাঙ্গুলার ব্র্যাকেট বিটা আলফা তার বার, বুঝলে? পড়েছি না? তাহলে বিটা প্লাস গামা আলফা তার কি হয়েছে? ঠিক তো? এবারে ফার্স্টে থাকলে কি হয়? ছেড়ে যায় বলেছি, এখানে যে বলেছি দেখতে পাচ্ছেন আলফা প্লাস বিটা গামা হলে কি ছেড়ে যায়? আলফা গামা প্লাস কত হয় বলো? বিটা। এটা ছাড়বে, ছেড়ে কি আর বিটা আলফা প্লাস কত? আরে দিদিটা কেমন? আর কথা হয়েছিল তার সঙ্গে না? একদিন কথাই না? ভালো বেশ? হ্যাঁ, তুমি কি কম কথা বলো? কম কথা বলো। আমি তো অনেক বলতাম যে ভাই কি বলো না, বুঝছো? আচ্ছা আচ্ছা না কি 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 আমি বলছিলাম যে তুমি, আমি লাস্টে বলছিলাম যে তুমি থাকতো তোমার এখন না জানো আমাকে আসলে হেল্প করলো, আগে থেকে আসলে দিয়ে হেল্প করতে। হাই হ্যাঁ স্যার, তুমি ভালো হয়েছে। তারপর ওরা ঘুরিয়ে ফোন করে স্যার শোনো, ও কল রেকর্ডিংটা পাঠাবো। মেয়েটি মানে কি গল্প বলে এখন কানপুর আইডিতে পিএইচডি করছে, বুঝতে পারলে? কি অবস্থা, ফার্স্ট সেমিস্টার ফেল করে গিয়েছিল। পাঠাবো তাহলে কল রেকর্ডিং, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে ফেল করেছিল। অনুপমা, দমজুড়ে বাড়ি। দেরি হয়ে যাচ্ছে বলতে বাবা, হ্যাঁ কিছুই হবে না। দেখো হ্যাঁ, শোনো দেখো, আলফা বিটা প্লাস গামা এটা সমান, এদিকে দেখো না বাবা, আমি এখানে কি লিখেছি? বিটা আলফা মানে কত? আলফা বিটা বার, তাহলে এটা হলো বিটা প্লাস গামা আলফা তার হোল বার। তাহলে বার হলে কি z1 প্লাস z2 তার হোল বার মানে কত? z1 বার যুক্ত কত? z2 বার। সিম্পল ব্যাপার। এটা ভেতরে ফার্স্টটা ভাঙলো, এটার বার যুক্ত এটা সমান কি হয় বল? এই তো লেখা আছে দেখো, বিটা আলফা সমান আলফা বিটার বার। তাহলে বার থাকলে ঘুরে যায়। শুনছো? কিন্তু এত কিছু ভাবছো কেন? যাতে না ভাবো সেটা মেকানিক্যাল জিনিস করাচ্ছি শুরুতে আমি। একদম যাতে তোমার ভয় না পায়, ঠিক করবো তাই করবো, এমন জিনিস করাবো যেটা খুব মেকানিক্যাল, বুঝলে? অন্যরা তাই করে দেখেছি আমি, তাহলে দেখে নিচ্ছি। বিটা আলফার বার সমান ইনার প্রোডাক্ট আলফা বিটা। আমি প্রতিবারই কঠিন জিনিসটা ফার্স্ট করাই, এটা করছি না, সহজ জিনিস করাচ্ছি। গামা আলফার বার সমান কত? আলফা গামা। বাবা বুঝতে পারলে? দেখো তাহলে সেকেন্ডে থাকলো কি হয়ে গেল? ছেড়ে গেল, বুঝেছো? এটা কিন্তু অনেক বই কি করেছে, সংজ্ঞার মধ্যে এটা লিখে দিয়েছে, অন্যায় করেছে। যিনি সংজ্ঞার মধ্যে এটাকে লিখে দিয়েছে তিনি কি করেছেন? অন্যায় করেছেন। কারণ সংজ্ঞাতে কি করতে হবে? সবচেয়ে মিনিমামটা সংজ্ঞায় লিখতে হবে। আমার কথা তুমি বুঝতে পেরেছো? নেক্সট তুমি দেখেছো সংজ্ঞাতে ছিল যে স্কেলারটা যদি এদিকে দেখ, স্কেলারটা যদি প্রথমে থাকে তাহলে এমনি বেরোবে। এবারে দেখাবো স্কেলারটা যদি দ্বিতীয় থাকে এমনি বেরোবে না, বার হয়ে বেরোবে। দেখ, ওগুলো কিন্তু সংজ্ঞার মধ্যে লেখা উচিত না, কিন্তু কিছু লোক লিখছে, তারা ভুল করছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বই আছে বাবা, ওইটা কম দামের মধ্যে বই, অমেন কুঞ্জ। কি বললাম? এই ছেলে, এই রুম্পা, ও শুরু করে দিলে। বাবা লেখো, অমেন কুঞ্জ বলে একজন লেখক আছে, বুঝলে? নাম করা, তার বই আছে, দাম কম, অত দরকার নেই, মাথা খারাপ হয়ে যাবে তোমার। দেখো সেকেন্ড, সব আমি লিখিয়ে দেবো, যা বই সব পুরো বই না কিনলেও কিচ্ছু হবে, শুধু প্রবাবিলিটি বইটা কিনতে, প্রবাবিলিটি এই বইটা কিনতে আমি সব লিখিয়ে দেবো, এই জায়গায় হয়তো সব লিখিয়ে দেবো। দেখো কিন্তু বলতে বলছি আমি, পরেরটা দেখো, আলফা সিবিটা, দেরি হচ্ছে কিন্তু আলফা সিবিটা সমান কত বল বাবা? এইটা এরকম হবে, সেকেন্ডে থাকলে স্কেয়ারটা বার হয়ে বেরোবে। সিবার কত? না তাড়াতাড়ি করো তো, এটা 5 মিনিটে পড়ানোর কথা, কতক্ষণ ধরে সময় দিচ্ছি। আলফা সিবিটা, হ্যাঁ সিটা স্কেলার আগে তো বলা আছে, আবার জিজ্ঞেস করছি না। দেখো আলফা সিবিটা কি হয়, আমি কি বলেছি বলো? বিটা আলফা মানে কি? আলফা বিটার বার। তাহলে এটা করে দাও, সিবিটা আলফার বার হয়েছে, বোঝা গেল? তো প্রথমে যদি সিটা থাকে ও কি হয়? বেরিয়ে আসে,
মানে কথা বল সি বিটা আলফা তার বা কি গো কি অসুবিধা বলো ছোটবেলায় কি শিখেছো z1 ইনটু z2 তার হোল বার সমান কত z1 বার ইনটু z2 বার তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার এটা একটা কমপ্লেক্স নাম্বার দুটো কমপ্লেক্স নাম্বারের হোল বার মানে কি বলো c বার ইনটু কত বিটা আলফা তার হোল বার বুঝা গেল কমপ্লেক্স না আমি তাই রিয়েল নাম্বার হলে তো সি বারটা সি হয়ে c বারটা c দাদা ওইটা কি হয় বাবু না কি নাম্বার হয় c বার বিটা আলফা বার মানে কি হবে আলফা বিটা মানে যা চাইছি মানে বুঝেছো না বুঝিনি ও রুমা এত দেরি করে বুঝছো কেন বুঝতে পারো না বিটা আলফা মানে আলফা বিটা হয়েছে 3 নম্বরটা দাও কি অসুবিধা আছে তোমার রিয়েলি বলো কিছু অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ শোনো আমি একটা কথা বলি ও জিজ্ঞেস করতে যাচ্ছে এত সহজ ছোট আসবে কিনা কিন্তু পড়াটা তো পড়ার মতো জিনিস শুধু পরীক্ষা 10খানা 20খানা কোশ্চেন করে গেলে তো হবে না কে বলতে পারেন এরকম একটা 2 নম্বরের মধ্যে দিয়ে দিলেন সেকশন মধ্যে তুমি কি করবে তখন দিতেই পারো কি কি থাকছেও দিয়েছিল স্যার একটা গামাটা হলো 1/, গামাটা হবে লেখো বাবা লেখো পয়েন্টে লেখো ডিডাকশন বলে লেখো on any non-zero vector alpha on any non-zero vector alpha inner product I alpha greater than 0 বুঝলে আমরা কিন্তু এখানে কি পড়েছিলাম 4 নম্বরে কি ছিল বলতো ইনার প্রোডাক্ট আলফা আলফা কি ছিল গ্রেটার দ্যান 0 হয়েছে অলরেডি নতুন একটা আলফা ইনার প্রোডাক্ট আই আলফা দেখো ইনার প্রোডাক্ট আই আলফা এটা সমান কি দেখো লাস্ট ফোনটা এখন দেখা দিচ্ছি না আলফা বলবো জীবনে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে রং লাল লেখা হয় নাকি বড় বইগুলো তো কিছু না কিছু বলছো অঙ্কিতা মিউট করে দাও বাবা হ্যাঁ চলো ইনার প্রোডাক্ট আই আলফা আমি কি পড়েছি তোমাকে যে সি আলফা বিটা হলে সিতে এমনি বেরিয়ে আসে তাই লেখো আই আলফা হয়েছে দেখো পরেরটা থাকলে আইটা বার হয়ে বেরিয়ে আই বার আলফা হয়েছে দেখো আই বার মানে কত বলে জেড বার মানে মড জেড এর স্কয়ার জানো নিশ্চয়ই তোমরা জেড বার কি হয় মড জেড এর স্কয়ার বুঝেছো না বুঝেছো বলো মড এর স্কয়ার কি হবে 1 হবে হয়েছে এটা কি বলো কেন যেহেতু আলফাটা কি ভেক্টর সিন্স আলফা ইজ এ নন-নাল ভেক্টর বুঝে গেল সিন্স আলফা ইজ এ নন-নাল ভেক্টর হয়েছে যেহেতু আলফাটা কি ভেক্টর নন-নাল ভেক্টর বলা ছিল আমাদের সংজ্ঞা সো কি দাঁড়ালো ইনার প্রোডাক্ট আই আলফা গ্রেটার দ্যান 0 হয়ে গেল বুঝেছো এবার একটা উদাহরণ দিই বুঝলে এটা উদাহরণ যে একটা ইনার প্রোডাক্ট হবে কি না
মুছে দিচ্ছি, লেখা হয়ে গেছে আশা করি সকলে লেখা হয়ে গেছে। বাবা প্রথম থেকে একটু একটু পড়াশোনা করলে কিন্তু ওই লাস্টে গিয়ে ওই খারাপ ব্যাপারটা হবে না, বুঝে গেল? কিন্তু তোমরা প্রথম থেকে একদম নির্বিচারে দিয়ে দাও, যেমন কোয়েলি তাহলে তুমি তো লাইভ ক্লাস করলে না, তুমি একটু বাবাকে বলো না একটা ওয়াইফাই করে দিতে, বুঝলে? তাহলে ক্লাস গুলো কত ঘুমাবে কিন্তু ও তো চলে না, তুমি বলো। আরে এবার শুনে নাও, তুমি নিজে বিপদ নিজে করলে, এবার যেদিন না ক্লাস করবে কিস্তি খাবে বাবা, পরিষ্কার আমি ফোন করবো বাবা। তুমি লাইভ ক্লাস করবে না, আমি বাবাকে ফোন করবো, পরিষ্কার ব্যাস, আমি জানা হয়ে গেল, বলে গেল, নিজের কাজটা নিজেই করে হয়ে গেল। ও ঘুমাবে আর ওদিকে সাথী খাবে, আর বাবার থেকে আমি গালাগাল খাবো। কিছু বলছেন না বাবা সরাসরি, কিন্তু মনে মনে তো কষ্ট পাচ্ছেন, ঠিক কি পাচ্ছেন কিনা বল? মনে মনে তো বাবা কষ্ট পায়। দেখ বাবা মায়ের শোন একটা কথা বলি, বাবা মায়ের এই যে চলে এসছে মানে তাদের আর কোনো চিন্তা নেই, একটাই চিন্তা, ছেলেটা আমার কি করবে। একদম একটা আমি একদম আমার হয়তো নিজের ছেলে নিয়ে নেই, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ গার্জেন মানে ধর আমার মেজদার ছেলেটা এখন 3-তে পড়ে, চিন্তা করতে হবে কিভাবে কারখানা থেকে সে ছেলেটাকে, কালকে যদি একটা 10 পর্যন্ত ছেলেটাও পড়ছে, সেই ওই ফোনে সে গিয়ে দেখছে রে, ওই স্পেসে কি সব ঘুরে ঘুরে দেখছে, বুঝতে পারলি? ওর তো খুব ইন্টারেস্ট আছে, তাহলে কি হবে রে, বুঝতে পারলি? তো বাবা দেখছে, মানে কি বলবো, বাবা মায়ের ছেলেপুলে কি করবে এছাড়া আর কোনো চিন্তা তাদের থাকতে পারে না। তোমরা যদি রেজাল্ট গুলো খারাপ করো, তোমরা যদি সাপ্লি পাও, ফেল করো, কতটা কষ্ট পায় বাবা মা চিন্তা করো, তোমাদেরকে বলে না হয়তো, খুব কষ্ট পায়। দেখো একটা অঙ্ক দিয়ে চলে যাচ্ছি, অঙ্কটা করানো হবে না হয়তো, ঠিক আছে, তোমরা চেক করবে, দেখো কালকে কোয়ালিটি পড়াবো, ঠিক আছে, এক্সাম্পল বলে দিচ্ছি, লেট আলফা সমান অর্ডার পেয়ার x1 x2, বিটা সমান ইনার প্রোডাক্ট y1 y2 in R2, আলফাটা অর্ডার পেয়ার x1 x2 R2, বিটাটা অর্ডার পেয়ার y1 y2 in R2, let সমান x1 y1 minus x2 y1 minus x1 y2 plus 4x2 y2, verify is an ওই অ্যাঙ্গুলার ব্র্যাকেটকে মাঝখানে কমা, মানে ওইটা ইনার প্রোডাক্ট হয়ে যাচ্ছে, এরকমই হয়ে লেখা হয়, বুঝলে? ভেরিফাই এটা ইজ অ্যান ইনার প্রোডাক্ট, কার উপর বুঝে গেল? তাহলে আলফা অর্ডার পেয়ার x1 x2 কার বস্তু বলো? R2 বস্তু, বিটাটা অর্ডার পেয়ার y1 y2 কার বস্তু? R2 বস্তু, এবং আলফা বিটা এটা সমান x1 y1 মাইনাস কত? x2 y1 মাইনাস y2 x1 প্লাস 4 কি লেখা আছে বলো? x2 y1। এটা ইনার প্রোডাক্ট হবে কিনা কি করতে বলেছে? চেক করতে বলেছে। হ্যাঁ বল, ইনার প্রোডাক্ট হবে কিনা চেক করতে বলেছে। এটা করার জন্য কি করতে হবে? 4টে কন্ডিশন, 3টে এরকম ধরতে হবে বস্তু R2 মধ্যে, একটা আলফা, একটা বিটা, একটা গামা। এরকম করেছিল নাকি? শোনো, একটা আলফা, একটা বিটা, একটা গামা, এরকম ধরে, বুঝেছো? ধরে ফার্স্ট কি বের করতে হবে? আলফা প্লাস বিটাটা করবে, তারপর আলফা প্লাস বিটা গামাটা করবে,
সেটা দেখবে আলফা গামা যুক্ত বিটা গামা হচ্ছে এখানে। একটু একটু শুরু করো সলিউশন, এটা একটু শুরুটা করো। লেট আলফা সমান x1 x2, বিটা সমান গামা সমান ধরো আলফা বিটা গামা তিনটে R2 বসু। বাবা তিনটে এলিমেন্ট ধরতে হবে, ভি এর মধ্যে গেলে ভিটাকে গো R2, জানো তো R2 কে ছিল তো Rn is a vector space and Rn is a real vector space. Rn is a vector space, so what the field কি R বুঝা গেল। তাহলে আমরা আলফা প্লাস বিটা লিখব, আলফা প্লাস বিটা সমান কত বল, x1 প্লাস কত y1, x2 প্লাস কত y2। এবার এটা করো, একটু শুরুটা করছি, তোমরা নিজেরা কমপ্লিট করবে। আলফা প্লাস বিটা গামা কি বলা ছিল দেখো এখানে, আলফা বিটা হলে কি হয়, প্রথমটা এটা, তাহলে আলফা প্লাস বিটা মানে এটা, গামা কোনটা গো বাবা, গামা কি বলো z1 z, তাহলে আলফা বিটা মানে কি হয় x1 y, তাহলে এখানে কত হবে বলো, x1 প্লাস কত ইনটু z1, এটা ভালো বলেছি, মাইনাস x2 y1, x2 মানে এর সেকেন্ড কমপ্লিমেন্ট, মানে x2 প্লাস y2 মাইনাস আছে তো, দেখে দেখে করবে না, বাচ্চারা যেমন করে 2 3 ছেলেরা, x2 y1, y1 টা কত এখানে বাবা, সেকেন্ডের কি ফার্স্ট কম্পোনেন্ট, তাহলে কি z1 বুঝলি, তারপরে বল মাইনাস x1 y2, x1 মানে কোনটা এইটা, x1 প্লাস কত y1 পাশে y2, y2 মানে এই কম্পোনেন্ট, একটা সময় মিলিয়ে বলছি তো কি আশ্চর্য, এরকম করে কেন আসছে না এটা, পাশে কথা বলো z প্লাস কি আছে বলো, প্লাস ও ওখানে কি ছিল x2 y2, মানে এর সেকেন্ড কম্পোনেন্ট এর সেকেন্ড কম্পোনেন্ট, এর সেকেন্ড কম্পোনেন্ট এর সেকেন্ড কম্পোনেন্ট, কত বাবা x2 প্লাস y2, সাইলেন্ট করে রাখো চেক, বুঝেছো, একটু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে নাও, শুধু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে নিলেই হবে না। সমান x1 z1 plus y1 z1 minus x2 z1 minus y2 z1 minus x1 z2 minus y1 z2 minus 4x কি দেবা plus 4x2 z2 plus 4y2 z, ঠিক আছে। এবারে দেখো আমরা কাকে কাকে গ্রুপিং করে নেব, দেখো গ্রুপিংটা করো, হ্যাঁ দেখো x1 z1 মাইনাস বলো মাইনাস x2 z1, বলো তারপর x1 z2 বলো প্লাস 4x2 z2 প্লাস 4x2 z2 প্লাস y1 z1 প্লাস y1 z1 minus y2 z1 minus y2 z1 minus y1 z2 minus y1 z2 plus 4y2 z2 সমান alpha কত? alpha gamma angular প্লাস কত বল প্লাস হচ্ছে বিটা gamma হয়েছে, সো আলফা প্লাস বিটা গামা সমান আলফা গামা প্লাস কত বলো all alpha beta gamma in R2
কি করতে হবে বলো? ইনার প্রোডাক্ট আলফা বিটা মানে ইনার প্রোডাক্ট কি দেখাতে হবে বলো? বিটা আলফা বা বুঝা গেল? হ্যাঁ সি দিয়েছি। দেখো সিটা এখানে কার থেকে নেবে? এফ নয়, সিটা এখানে কোথা থেকে নেবে? আর থেকে নেবে। কারণ আর টু যে কি ভেক্টর স্পেস, রিয়েল ভেক্টর স্পেস। লেট সি বিলং টু আর। Let C belong to R. আর আলফা সমান x1 x2 belong to কত? R2 বুঝলেন? বিটা সমান কত বলো? y1 y2 belong to কত? R2 বুঝছে? নাও C আলফা সমান কত? Cx1 Cx। এবার C আলফা বিটা সমান কত বলো? C আলফা বিটাটা কি ছিল বলো? বিটাটা হচ্ছে C আলফা বিটা মানে কত বলো? Cx1 y1 minus Cx2 y1 minus Cx1 y2 plus 4 কত বলো? হয়েছে? সিটা কমন নিয়ে নাও শুধু, সিটা কমন নিয়ে খালি হয়ে যাবে। দেখো শুধু সিটা কমন নিয়ে নাও। x1 y1 minus x2 y1 minus x1 y2 plus কত বলো? 4 x2 y। সি ইনার প্রোডাক্ট কত? আলফা। সো ইনার প্রোডাক্ট সি আলফা বিটা সমান সি ইনার প্রোডাক্ট কত? আলফা। বুঝা গেল? all alpha comma beta belong to R2 or all and C belong to R। আর দুটো কন্ডিশন দেখা দাও কি কি? ইনার প্রোডাক্ট বিটা আলফা সমান আলফা বিটা বা আর একটা ইনার প্রোডাক্ট আলফা আলফা যেটা দেয় নিজেরা করে আমাকে করে পাঠাও, ঠিক আছে? কালকে প্রবাবিলিটি ধরো 9টা থেকে শুরু করছি, 9টা থেকে 11:30 পর্যন্ত পড়াবো। হ্যালো স্কুল ছুটি রবিবার তো। ও এই যে সরি আমি সব ভুলে ফেলেছি, মাইরে প্লিজ কিছু মনে করো না, রবিবার পড়াবো। হ্যাঁ একটু ওই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যে একটু চাপে আছে বুঝলে, ওদেরটা হয়ে যাক তারপর তোমাদের সন্ধ্যা বলে দেবো সব। চলে এখন চলে বুঝলে, তোমাদের কলেজে বায়োম্যাথটা দিয়েছে, ঠিক আছে? হাওড়া গার্লস বায়োম্যাথ এলপিপি বায়োম্যাথ